সমুদ্রের ধারে, গঙ্গার ধারে, নদীর ধারে যে অ্যাক্সিডেন্ট পদপিষ্ট হয়ে মারা গেল। এবারে স্টেশনে নয়, নিউ দিল্লির মতো একটা ভারতবর্ষের সবচেয়ে যেখানে সিকিউরিটি থাকার দরকার সেই রকম একটা জায়গায় এমনই একটা অবস্থা, নিরাপত্তার এমনই অভাব যে এতগুলো মানুষ এইভাবে মানে পায়ের চাপে ভিড়ের ধাক্কায় মারা গেল। দিল্লি প্রশাসনের সুযোগ হলো না যে প্রশাসনকে ঠিক মতন গাইড করে যাতে পুণ্যার্থী এসছে পুণ্য লাভের জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়া। ওদিকে দেখবেন ভিআইপিরা যখন যাচ্ছে, মুকেশ আম্বানি থেকে যারা যাচ্ছে তাদেরকে চান করার জন্য তাদের সিকিউরিটি চারদিকে ঘিরে ধরে রাখছে। তো সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এটা তো আচ্ছে দিন, মোদির আচ্ছে দিনের ভারতবর্ষ। যে ভারতবর্ষ 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাচ্ছে, তার কটা বেশি রেল নেই, তার কটা বেশি ট্রেন দিতে পারেন না, আর রেলওয়ে নিরাপত্তা নেই, প্ল্যাটফর্মে নিরাপত্তা নেই, তো রেলওয়ে নিরাপত্তা দূরে হবে। মিথ্যে কথা বলছে, 15 জন মারা গেছে। अब इकोनॉमिक समस्या है तो वहाँ केवल किसान है, किसानी वर्ग है, बिजनेस नहीं है। किसान है, गाय है, गोरू है, खटाल है, इससे बिजनेस चलता है। तो ये जो मेला लगा करके आज मिनिमम 27 बिलियन का जो 27 बिलियन डॉलर जो यूपी सरकार ने जनता को ठगा है। बुला एक आदमी अगर 5,000 रुपया खर्च करता है तो 60 करोड़ आदमी का कैलकुलेशन कर लीजिए कितना रुपया का जो है यूपी सरकार और रेलवे ने चूना लगाया है। এই সরকার অর্থাৎ বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের কোনো ভুলের কোনো সাজা নেই, তার কোনো পদত্যাগ নেই। শুধু একটাই কাজ, তাদের গুণগান ছাড়া একমাত্র প্রধানমন্ত্রীর গুণগান করবে, সব 7 গুণ মাপ। আর নাহলে বলুন তো দেখি, কংগ্রেসের নেতৃত্বে যখন সরকার ছিল কোনো দুর্ঘটনা ঘটলেই তার দায় নিয়ে তার মন্ত্রী ইস্তফা করতেন। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, সরাসরি রেলমন্ত্রী। এখন ক্ষমতাশালী একটা সরকার চলছে, রেলে তো দুর্ঘটনা হবেই। এই যে মমতা ব্যানার্জি বলেন মাঝে মধ্যেই ছোট ঘটনা, এটা কি ছোট ঘটনা? রেলে দুর্ঘটনা এটা তো হবেই, এটা চিরকাল দেখে আসছি ছোটবেলা থেকে যে রেলের দুর্ঘটনা ঘটে। তা রেলের দুর্ঘটনার সাথে মহাকুম্ভ নিয়ে যে ব্যাপারটা চলছে তার কোনো তুলনা করা যায় না। কেমন যে পরিকাঠামো নেই, কিন্তু প্রায় 30-40 কোটি লোককে নিয়ে মহাকুম্ভের যে একটা পবিত্র একটা ব্যাপার, সেটাকে একটা প্রহসনে পরিণত করেছে। এটা কি একটা তীর্থ, মানুষ তীর্থে যায়, তীর্থ করে, এটা তীর্থের মতো। একদল গঙ্গায় একটা করে ডুব দিচ্ছে, নদীতে ডুব দিচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে সে একদম, আর আরেক দল স্টেশনে সেই পথে যেতে গিয়ে অপঘাতে অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে। এটা কী ধরনের সিস্টেম? কোনো পরিকাঠামো নেই, কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। এটা নিয়ে এটা তো ঠিক যে মানুষগুলো আর চলে গেল, তাও বুঝতাম যে একবার একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, তো দফায় দফায় হচ্ছে। এর আগে ওই সমুদ্রের ধারে, গঙ্গার ধারে, নদীর ধারে যে অ্যাক্সিডেন্ট পদপিষ্ট হয়ে মারা গেল। এবারে স্টেশনে নয়, নিউ দিল্লির মতো একটা ভারতবর্ষের সবচেয়ে যেখানে সিকিউরিটি থাকার দরকার সেই রকম একটা জায়গায় এমনই একটা অবস্থা, নিরাপত্তার এমনই অভাব যে এতগুলো মানুষ এইভাবে মানে পায়ের চাপে ভিড়ের ধাক্কায় মারা গেল। মানে এটা তো একটা প্রহসনে পরিণত হয়েছে। আজকে পৃথিবীর বহু দেশ থেকে বহু অতিথিরা এসছেন, তারা কি অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন, তারা সমস্ত পৃথিবীতে কি বার্তা পৌঁছচ্ছে, এর বিরুদ্ধে এটার জন্য দায়ী কে? নির্বিকার মুখে তিনি কথা বলছেন, তার নাম অশ্বিনী বৈষ্ণব, যিনি রেলমন্ত্রী। আজকে আমি মোদি অবধি যাচ্ছি না, আমি যার দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি এ ব্যাপারে এর আগেও যে কয়েকটা রেল দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে কথাই বলতে চান না, নীরব। এবার এমন একটা জঘন্য ব্যাপার হলো যে আমরা বাধ্য হচ্ছি, ভারতবর্ষের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফ থেকে তাদের নির্দেশে সমস্ত ভারতবর্ষ ব্যাপী
সমস্ত দেশব্যাপী, রাজ্যব্যাপী, শহরে শহরে, গ্রামে গ্রামে এর একটা রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা সোচ্চার হচ্ছি এবং প্রত্যেকটা রেলের স্টেশনের সামনে। আপনার কি মনে হয় যে এই যে ভিআইপি ম্যানেজ করতে গিয়ে, আপনি কুম্ভ মেলার কথা তুললেন, ভিআইপি ম্যানেজ করতে গিয়ে সাধারণ মানুষের স্পেস কমে যাচ্ছিল, সেখানে চাপাচাপি হচ্ছিল। আমি বলছি যেখানে ভিভিআইপিরা যাচ্ছে সেখানে জলও স্বচ্ছ থাকছে এবং কি সুন্দর তারা যাচ্ছে, কিন্তু মানুষের জায়গাটা কোথায়? আপনারা সংবাদ মাধ্যমের লোক, আপনারা দেখেছেন, আমরা দেখছি, মানুষ দেখছে বিভিন্ন প্রচার মাধ্যমে যে কিভাবে জলের মধ্যেও ওদের ভিআইপিরা এক একজন জলের মধ্যে যখন ডুব দিচ্ছে সেখানে গোল হয়ে দাঁড়িয়ে তার সিকিউরিটি নিরাপত্তারক্ষীরা পাহারা দিচ্ছে। এবং ভিআইপিদের পাহারা দিতে গিয়ে যদি অধিকাংশ পুলিশ প্রশাসনের অধিকাংশ নিরাপত্তা লোকদের অধিকাংশ সেই দিকে নজর দেয়, আর যেখানে 95% সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার বিঘ্ন হবেই। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু তৈরি করতে পারলো না, ফেইলিওর মন্ত্রী। কিন্তু সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না এবং সেরকম জায়গায় লোহা বেঁধে লাশ ফেলে দেওয়া জলে, এবং একের পর এক লাশের কোনো হদিশ নেই। সংবাদ মাধ্যমকে দেবে কেন? সংবাদ মাধ্যম 30টা লোক মারা গেছে বলে প্রচার করছে, সংবাদ মাধ্যম ঢুকলে দেখা যাবে 130 জন মারা গেছে। সেই জন্য সংবাদ মাধ্যম মুখ তো চেপে রাখতেই হবে, যার জন্য সংবাদ মাধ্যমকে যেভাবে ঢুকতে দেওয়া নেই, তারা আসল সংবাদটা পরিবেশন করে দেবে, এই ভয় দিচ্ছে না। তো গাজওয়ারি চলছে রাজ্য এবং কেন্দ্র দু জায়গাতেই, একটা অদ্ভুত ধরনের একটা স্বৈরাচারী মনোভাব, গাজওয়ারি। যোগী পরিষ্কার বলছেন যে এত লোক সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, বেশ কিছু জায়গায় প্রশাসনিক ব্যর্থতা থেকে থাকতে পারে। যদি এত লোককে সামাল দেওয়া সম্ভব নাই হয়, তাহলে তুমি এত লোকের দায়িত্বটা তুমি নিতে গেলে কেন? তুমি কেন আগাম জানিয়ে দিলে 40 কোটি লোককে আমরা সুন্দরভাবে মানে সুষ্ঠুভাবে চান করবার সুযোগ দেব? তুমি যখন পারোই নি তখন তুমি কেন বলতে গেছিলে? এইগুলো তো ওই জায়গাটায় পৃথিবীর বহু দেশে বহু পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় যান। কোন জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটেছে? কটা জায়গায়? পুণ্য লাভের জন্য যদি মৃত্যুর বরণ করতে হয়, তাহলে এটা কি ধরনের পুণ্য লাভ? তাহলে আপনি কি বলতে চাইছেন সরকার ব্যর্থ, পরিকল্পনা মাফিক? পরিকল্পনায় ব্যর্থতা আছে, তাদের ইন্টেনশনের মধ্যে ব্যর্থতা আছে। তারা খালি নিজেদের এবং ভিআইপিদের বাঁচাতে তারা উৎসাহী। সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ মূল্য কি বাঁচলো, এদের কিচ্ছু আসে যায় না। কি প্রয়োজন পড়লো এরকম ভাবে যে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হলো? দেখুন, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছে আমরা এমনি নয় তো। আপনারা জানেন যে কুম্ভ মেলা সারা পৃথিবী থেকে লোক আসছে, সেখানে একটা নয়াদিল্লি স্টেশনে 20 জন লোক মারা গেল। তো সরকারের প্রশাসনের, দিল্লি প্রশাসনের সুযোগ হলো না যে প্রশাসনকে ঠিক মতন গাইড করে, যাতে পুণ্যার্থী এসছে পুণ্য লাভের জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়া। ওদিকে দেখবেন ভিআইপিরা যখন যাচ্ছে, মুকেশ আম্বানি থেকে যারা যাচ্ছে, তাদেরকে চান করার জন্য তাদের সিকিউরিটি চারদিকে ঘিরে ধরে রাখছে। তো সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষ মরে যাক, নরেন্দ্র মোদী সরকার, যোগী আদিত্যনাথের কোনো দায়িত্ব নেই তাদের। এই জায়গাটাই তো যাচ্ছে না। কিন্তু যোগী আদিত্যনাথ যেমনটা বলছিলেন যে এত লোকের এসে যাবে, এই যে প্রশাসনিক ব্যর্থতা কিছু জায়গায় থেকে থাকতে পারে, কিন্তু প্রচুর সমাগম হয়েছে তো জানে 140 বছর বাদে এই যে কুম্ভ মেলা, ওনার তো কুম্ভ মেলাটা এত লোকের সমাগম হবে জানতো, তাহলে সেই মতন প্রশাসন তার ব্যবস্থা নিল না কেন? আজকে ট্রেন স্টেশনে 2টো ট্রেন ছাড়বে, 2টো ট্রেনের মাইকিং অ্যানাউন্সের জন্য হুড়োহুড়ি করতে গিয়ে মানুষ পদপিষ্ট। তো সেই জায়গাটাতে স্টেশনের মধ্যে কেন আরপিএফ, কেন দিল্লির সিআরপিএফ দিয়ে কন্ট্রোল করানো গেল না কেন? আজকে যে মানুষগুলো মারা গেল পুণ্য লাভের জন্য, তাদের পরিবারের ক্ষতি হলো, তো প্রশাসনের তো কিছু হলো না। যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর অশ্বিনী বৈভবের তো কিছু হলো না। এই কারণেই আমরা অশ্বিনী বৈভবের পদত্যাগ চাইছি। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা শুধু একটু জেনে নেব যে লাশ, বডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে
যাচ্ছে না, লোহার শিকল বেঁধে ফেলে দেওয়া হচ্ছে এবং একের পর এক লাশ, তার হদিশই নেই। এবং আপনাকে বলছি এইটা যে পাবে না, সংবাদ মাধ্যমকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সংবাদ মাধ্যমকে যদি ঢুকতে দেওয়া হতো প্রকৃত তথ্য পাওয়া যেত। এই তথ্যটা লুকোনোর জন্যই তো লাশ গায়েব করে দেওয়া হচ্ছে। এই তথ্যটাকে লুকোনোর জন্যই তো সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না, লাশ গায়েব করে দেওয়া হচ্ছে। এটাই তো মোদির হচ্ছে গণতন্ত্রকে কফিনে পুড়ে দেওয়ার মতন মোদি সরকারের এই ব্যর্থতা। বেশ উত্তেজনার পারদ চড়ছে বাঘ বিতণ্ডা এবং পরিষ্কার করে কলেজে যে স্টুডেন্টরা তারাও কিন্তু গিয়েছিল, আবাল বৃদ্ধ বনিতা সকলেই গিয়েছিল এবং সেই জায়গা থেকে পরিষ্কার করে যে ছবি উঠে আসছে যে মৃত্যু মিছিল এবং তারপরে গায়েব হয়ে যাচ্ছে বডি এবং রেলের ব্যর্থতা রয়েছে। কতটা ব্যর্থতা রেল সেটা পরিষ্কার করে জানতে চাইবো যে কি আজকে রেল মন্ত্রীর পদত্যাগ চাইতে হচ্ছে কেন? কারণ অতিরিক্ত আচ্ছে দিন এসে গেছে, অতিরিক্ত রেল সুরক্ষা আমরা পেয়ে গেছি। বাজেটে রেলওয়ে সুরক্ষা নিয়ে কোনো আলাদা অ্যালোকেশন সেরকমভাবে দেখানো হয়নি। ওদের কবচ সিস্টেম ফেলিওর হয়েছে। এখন তো প্ল্যাটফর্মেও নিরাপত্তা নেই, প্ল্যাটফর্মে মানুষ নিরাপত্তা পাচ্ছেন না, পদপিষ্ট হয়ে মরে যাচ্ছেন। অ্যাডিকুয়েট রেলওয়ে কামরা, অ্যাডিকুয়েট রেলওয়ে কোচ, অ্যাডিকুয়েট রেলওয়ে, অ্যাডিকুয়েট ট্রেন যত প্রয়োজন এত বড় একটা অনুষ্ঠান করতে হলে সেই পরিকাঠামো নেই। এত পুণ্যার্থী আসছে পুণ্য লাভের আশায়, কি করা যাবে? প্রচুর ঢল। এটা তো আচ্ছে দিন, মোদির আচ্ছে দিনের ভারতবর্ষ। যে ভারতবর্ষ 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাচ্ছে, তার কটা বেশি রেল নেই, তার কটা বেশি ট্রেন দিতে পারেন না, আর রেলওয়ে নিরাপত্তা নেই, প্ল্যাটফর্মে নিরাপত্তা নেই, তো রেলওয়ে নিরাপত্তা দূরে হবে। মিথ্যে কথা বলছে, 15 জন মারা গেছে, এটা সরকারি দাবি। মারা গেছে 30 জনের ওপরে, 50-এর থেকেও বেশি হতে পারে। আর ওই যে বলছে মহাকুম্ভে 30 জন মারা গেছে, ওটা 100 ছাড়িয়ে গেছে। যোগী মিথ্যেবাদী, মোদি মিথ্যেবাদী। ভারতবর্ষ দুই মিথ্যে প্রশাসক, একজন উত্তরপ্রদেশ রাজ্যে আর একজন কেন্দ্রে, এইভাবে চালিয়ে যাচ্ছে ভারতবর্ষকে, ভারতবাসীকে বিপদগামী করে তুলছে। বাবু, ওই মহাকুম্ভে যারা গিয়েছিল, যাদের হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, শারীরিক অসুস্থতা, শিকল বেঁধে ফেলে দেওয়া হচ্ছে, আমি বলছি বডিগুলো গায়েব করে দেওয়ার কি? তারা তো ন্যূনতম পরিষেবাটা পেতে পারত। তাহলে আপনি সত্যকে ঢাকবেন কি করে? সত্যকে তো আপনি ঢাকতে পারবেন না। আপনি যদি বডি গায়েব না করেন তাহলে কি আপনি সত্যকে ঢাকতে পারবেন? সত্যকে ঢাকতে পারবেন না। তাহলে তো আপনাকে এক্স্যাক্ট ফিগারটা মানুষের সামনে নিয়ে আসতে হবে, আবার আপনার ব্যর্থতাটা ভালো করে ভেসে উঠবে। সেইটাই ঢাকার জন্যে অশ্বিনী বৈষ্ণবের রেল মন্ত্রক সব কিছুকে ঢেকে রেখেছে এবং আগামী দিনে ওরা যতদিন গদিতে থাকবে সত্যকে ঢাকবে। যেরমভাবে গুজরাটে সাদা কাপড় লাগিয়ে দিয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প গেছিল গুজরাটে, ঢেকে রাখাটাই দিদি আর মোদির কাজ। কেন চাইছেন রেলমন্ত্রীর পদত্যাগ? দেখছি এটা টোটাল রেলওয়ে फेलियर, সেই জন্য আমরা বলছি रीजन देते হবে। टोटल पूरा फेलियर है रेलवे का, ये प्रशासन की गलती का स्टम्पेड हुआ। लास्ट आवर में जो प्लेटफॉर्म चेंज किया गया, लोगों को टाइम नहीं दिया गया, इसलिए स्टम्पेड हुआ। उसकी जिम्मेदारी रेल मंत्री को लेनी चाहिए, तुरंत इस्तीफा देना चाहिए। इतना आदमी, इतना रेल कहाँ से आएगा? ये व्यवस्था रेल मिनिस्टर करेगा ना। रेल बजट खत्म कर दिया, रेलवे को खत्म कर दिया, प्राइवेटाइजेशन जो कर रहा है उसके कारण तो ये सब घटना घट रहा है। आप अगर सिक्योरिटी की काम करोगे तो क्या होगा? लास्ट आवर में अगर रेलवे प्लेटफॉर्म चेंज करोगे तो पब्लिक तो पागल होगा। भाई जो इतना खर्चा करके रेलवे टिकट बुक कर रहा है, रजिस्ट्रेशन करवा रहा है, वो तो अपना टिकट के लिए भागेगा। और जब व्यवस्था नहीं है तो ये स्टम्पेड हो रहा है, और इसके कारण रेल मिनिस्टर को इस्तीफा देना चाहिए। কেন চাইছেন রেল মন্ত্রীর পদত্যাগ? কেন চাইছেন? रेल मंत्री को पदत्याग इसलिए चाहते हैं तो फेल्यूर है। एक प्लेटफॉर्म जो होता है इंसान को सेव करने का जगह है, वहाँ तो सेव नहीं कर पाए। जब इतना बड़ा कुंभ मेला का ऐलान किए, जब 60 करोड़ आदमी आएगा तो उसके लिए 60 करोड़ रास्ता भी है, बहुत सारा सुख सुविधा दे सकते थे, लेकिन आपने ऐसा नहीं किया। आदमी को इलाहाबाद में बैठा देते हैं, दिल्ली जाएगी और कानपुर में उतार देता है रेलवे, बोलता है आगे नहीं जाएंगी। इस तरह से दुर्घटना जो है, ये जो एक तरह से साजिश किया हुआ मर्डर है, ये तो मर्डर हुआ ना। आम पब्लिक अगर किसी को मारता है तो सजा होता है, ये मर्डर किया है। तो ये जो राजनीति का सोच विचार के जो योगी और मोदी जी है, ये तो मर्डर किया है। इसको तो मामला 302 होना चाहिए, लोगों का तो अरेस्ट होना चाहिए। योगी जी कह रहा है इतना सारा लोग पुण्यार्थी आ गया तो क्या करे? वो जो बिलियन रुपया जो कमा रहा है वो तो बिजनेस है, ये धर्म नहीं है, धर्म नहीं है। क्योंकि हम मानसिकता को नहवाएंगे। मेरा विचार अगर
गंगा स्नान किया हुआ है, तो कोई भी स्नान करने की आवश्यकता नहीं है। अगर 364 दिन हमने नहा रहे हैं, उसमें साफ नहीं हो रहे हैं, एक दिन अगर हम कुंभ में डुबकी लगाएं तो कैसे साफ हो जाएंगे? सवाल ही नहीं उठता है। ये धर्म को इकट्ठा करके अपना वोट बैंक इकट्ठा करना चाहते हैं। ये जो जनता है, क्या है? जनता भोला भाला है ना, जो भगवान को प्यार करता है भगवान के नाम में जाएगा। समझ रहे ना बात को? जो भगवान को प्यार करता है वो तो जाएगा। तो आस्था को दिखा करके बहुत से बढ़िया सजाया है। वो 700 करोड़ रुपया जो खर्च किया है कुंभ मेला में, उसमें दिखाएगा नहीं तो माल जाएगा कहाँ? लेकिन ये बात तो ऐसे है जो वीआईपी के पास जो सुविधा है, जो स्नान करने का जो सुविधा है, आम आदमी को है क्या? आम आदमी का भीड़ में है, वीआईपी सोच साथ के जा रहा है। मैं आपको बता दूं, जहां गंगा जमुना सरस्वती का जो 3 संगम है, वहां 60 करोड़ में केवल वीआईपी आदमी ही स्नान करते हैं। कोई जनता जो है संगम में स्नान नहीं करते, वो गंगा में स्नान करके चले आते हैं। संगम में केवल वीआईपी आदमी, ओनली फॉर वीआईपी। संगम एक चीज है, हम जानते हैं संगम क्या है, हमने वहां एक नहीं 100 बार गए हैं। संगम किसे कहते हैं, संगम कहाँ है, संगम कोई खोज नहीं पाया आज तक। लेकिन एक पॉइंट है, जिस पॉइंट को संगम कहा जाता है, वहां पर आदमी फ्री टाइम में नहा सकता है। लेकिन ये जो अभी मेला लगा है, ये तो 11 किलोमीटर संगम नहीं है, संगम तो केवल 500 मीटर में है। 3 से 500 मीटर में ही संगम है, 11 किलोमीटर में संगम नहीं है। तो ये क्या हुआ ना, एक बिजनेस। पहले योगी जी आए तो गोली चला करके राजनीतिक में नाम किए, बिजनेस को पहले तो क्राइम को खत्म करना चाहें, नाम फटा। अब इकोनॉमिक समस्या है, तो वहाँ केवल किसान है, किसानी वर्ग है, बिजनेस नहीं है। किसान है, गाय है, गोरू है, खटाल है, इससे बिजनेस चलता है। तो ये जो मेला लगा करके आज मिनिमम 27 बिलियन का जो 27 बिलियन डॉलर जो यूपी सरकार ने जनता को ठगा है। बुला एक आदमी अगर 5,000 रुपया खर्च करता है तो 60 करोड़ आदमी का कैलकुलेशन कर लीजिए कितना रुपया का जो है यूपी सरकार और रेलवे ने चूना लगाया है। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একবার জেনে নেব যে রেলমন্ত্রী পদত্যাগ চাইছেন আপনারা। নিশ্চয়ই আপনি তো দেখছেন লাগাতার দুর্ঘটনা চলছে। এখন প্রয়াগরাজ, তারপর দিল্লি স্টেশন, মানে মানুষের সুরক্ষার কোনো ভ্যালু নেই। সেদিন আমরা দাবি করছি কংগ্রেস মহাকুম্ভে ধর্মের লোকেরা ধর্মের স্নান করতে গিয়েছে। সবাই ধর্ম আলাদা ধর্ম আছে, পালন করবে। সবাই জানে পশ্চিমবাংলা হোক বা পুরো ইন্ডিয়া হোক, বিভিন্ন ধর্ম আছে, ধর্ম পালন হবে, কিন্তু সরকারকে তো সুরক্ষা নিতে হবে। মানুষের কোনো সুরক্ষা নেই, মানুষের জানের কোনো ভ্যালু নেই। সেই দাবিতে আমরা আজকে ডিমান্ড করছি कि प्रधानमंत्री रेलमंत्री पदत्याग करो। এই কংগ্রেস কি রাস্তায় রয়েছে? এই যে এই বিজেপি শাসনে যে রেল যাত্রায় দুর্ঘটনা হয়েছে, কংগ্রেস কি রাস্তায় থাকবে আগামী দিনেও? শুনুন, বিজেপির বিরুদ্ধে, বিজেপির এই অকর্মণা, এই রকম কাজের বিরুদ্ধে একমাত্র ভারতে একটাই দল আছে, সেই দলটা হচ্ছে জাতীয় কংগ্রেস। যখন দেশের মধ্যে এরকম মৃত্যুর মিছিল বলা যায় রেলে দিনের পর দিন রেল দুর্ঘটনা ঘটছে, আর ভারতবর্ষের রেল মিনিস্টার সে রিল মন্ত্রী হয়ে কোথায় রিল করে বেড়াবে, তাছাড়া তার কোনো কাজ নেই। নাহলে বলুন তো দেখি আজকে কতদিন ধরে রেল দুর্ঘটনা ঘটছে? রেলমন্ত্রী পদত্যাগের কোনো কথা আছে? এই সরকার অর্থাৎ বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের কোনো ভুলের কোনো সাজা নেই, তার কোনো পদত্যাগ নেই। শুধু একটাই কাজ, তাদের গুণগান ছাড়া, একমাত্র প্রধানমন্ত্রীর গুণগান করবে, সব 7 গুণ মাপ। আর নাহলে বলুন তো দেখি, কংগ্রেসের নেতৃত্বে যখন সরকার ছিল, কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় নিয়ে তার মন্ত্রী ইস্তফা করত। কিন্তু ভারতবর্ষে আজকে যে সরকার চলছে, শুধুমাত্র মানুষের মৃত্যুকে নিয়ে তারা খেলা করে, নার বাইরে কোনো কিছু এই সরকার জানে না। আপনারা দেখলেন কিছুদিন আগে যখন নাকি ওখানে যোগীর রাজ্যে কুম্ভতে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেল, সেটাকে লুকানোর চেষ্টা করেছিল সেই যোগীর নেতৃত্বে সেই সরকার। আমরা দেখলাম যে নয়াদিল্লিতে 18 জন পদপিষ্ট হয়ে মারা গেল, তাদেরকে লুকানোর চেষ্টা করেছে। ভারতবর্ষে যে সরকার চলছে, সেই সরকার শুধুমাত্র মৃতদেহ লুকানোর কাজ ছাড়া আর কোনো কিছু করতে পারে না নরেন্দ্র মোদীজি এবং তার মন্ত্রীরা। তার কারণ এই নরেন্দ্র মোদীজি, আপনারা জানেন, যখন নাকি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন সেই
দাঙ্গায় তাদের মৃতদেহ লুকিয়ে ছিল। আজকে প্রধানমন্ত্রী সেই একই কাজ করছে। ভারতবর্ষে যখন রেল মিনিস্টার রেলের দুর্ঘটনা ঘটে তার মৃতদেহ লোকায়, যখন পদপিষ্ট হয় তখন কুম্ভতে তার লুকানোর চেষ্টা করে। সেই সরকার চলছে ভারতবর্ষে। আর এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মাটি থেকে উপড়ে না ফেলবো আমরা এই সরকারকে, ততক্ষণ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে এ লড়াই চলবে। আমরা কারোকে ভয় পাই না, আমাদের সৎ সাহস নিয়ে এগিয়ে যাবো ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, এই কথাই বলতে পারি। একেবারে পরিষ্কার যে করলেন যে লোকানোর সরকারকে লুকিয়ে ফেলতে হবে কিভাবে, ভোটের মাধ্যমে পরিষ্কার করে তাদের পদত্যাগের দাবি করলো কংগ্রেস।